সবার শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। অবসান হলো ৬৮ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা, তুলে ধরেন তার অবদানের কথা। সকালে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ঘুরে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয় চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় চত্বরে। শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। নোমান সাহেব তো একজন রাজনৈতিক নেতা, উনি একজন রাজনৈতিক ইনস্টিটিউশন। অসংখ্য হাজার নেতার সৃষ্টি করেছেন উনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় জমিয়তুল ফালা মসজিদ মাঠে। সেখানে ঢল নামে অসংখ্য মানুষের। জুমার নামাজ শেষে জানাজায় অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরেকটি ক্রান্তি লগ্নে আমরা এসে পড়েছি। এই সময় নোমান ভাই সুস্থ থাকলে, বেঁচে থাকলে তার অবদান আমাদের প্রয়োজন ছিল। নোমান সাহেবের মতন একটা ক্ষণজন্মা রাজনীতিবিদ ও আদৌ হবে কিনা সেটা চিন্তার বিষয়। সর্বস্তরের নেতাকর্মীদের একজন অভিভাবক ছিলেন এবং অনেক প্রতিষ্ঠানের উনি জন্ম দিয়েছেন চট্টগ্রামে। শ্রেণী পেশা নির্বিশেষে ধর্ম বর্ণ যে কোনো দল মতের মানুষ তাকে যে সম্মাননা জানাচ্ছেন, এটি অভূতপূর্ব। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্মৃতিচারণ করেন অন্যান্য দলের নেতারাও। নোমান ভাই ছিলেন উদারপন্থী মানুষ এবং উদারভাবে সবাইকে উনি গ্রহণ করে নেওয়ার মানসিকতা ছিল। একটা নক্ষত্র থাকে, সেরকম এক নক্ষত্র আমাদের চট্টগ্রামের উনি ছিলেন অভিভাবক। বাদাসর রাউজানে গহিরা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।